नमस्कार, आमी डाइटिशियन दीपशिखा। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। एक दिदिभाई आमाके लिखेछेन चुलेर स्वास्थ्य भालो राखते गेले कि कि खाबार खाबो। आजके आमी आमार भिडियोते चुलेर स्वास्थ्य भालो राखते गेले कि कि खाबार खाबो, घन कालो लम्बा चुल करते गेले आमार खाद्य तालिकाय कि कि राखा उचित एई निये आलोचना करब। अनेकेई हयतो भावेन यदि आमी बाइरे थेके चुलके ट्रिटमेंट कराई ताहले आमार चुल भालो थाकबे, किन्तु सेटा टेम्पोरारि। যদি আপনি ঘন কালো লম্বা চুল করতে চান, অনেক দিন পর্যন্ত সেটা থাকুক যদি চান, তাহলে কিন্তু আপনাকে ভেতর থেকে ঠিক রাখতে হবে এবং আপনাকে ভালো খাবার দাবার খেতে হবে। এই ঘন কালো লম্বা চুল করতে গেলে আপনার খাদ্য তালিকায় কি কি রাখবেন এই নিয়ে আজকে আলোচনা করব। খাদ্য তালিকার প্রথমেই যেটা রাখবো সেটা হচ্ছে ডিম। যদি আপনি ঘন কালো লম্বা স্ট্রং চুল করতে চান তাহলে কিন্তু আপনাকে ডিমের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে। ডিমে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন, আর এই প্রোটিনের যদি অভাব হয়ে যায় আমাদের শরীরে তাহলে কিন্তু আমাদের চুল উঠতে থাকে। ডিমে কিন্তু ভালো পরিমাণে প্রোটিন পাবেন। আর আমাদের চুল যেটা তৈরি হয় সেটা কিন্তু কোনো রকমের শর্করা বা কোনো রকমের ফ্যাট দ্বারা তৈরি হয় না, প্রোটিনের দ্বারাই তৈরি হয়। তবে দুঃখের ব্যাপার এটাই যে আমরা খুব বেশি পরিমাণে প্রোটিন খাই না, বেশি পরিমাণে আমরা ভাত খাই, শর্করা জাতীয় খাবার আমরা বেশি পরিমাণে খাই। এই ডিমের মধ্যে প্রোটিন ছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োটিন, ভিটামিন B12। এই সমস্ত জিনিসই কিন্তু আমাদের চুলের যত্ন নেওয়ার জন্য, চুলের গোড়া মজবুত করার জন্য খুবই উপকারী। তাই আপনি যদি ভালো লম্বা চুল চান তাহলে কিন্তু আপনার খাদ্য তালিকায় ডিম অবশ্যই রাখতে হবে। নেক্সট যে খাবারটার কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই কমন এবং চুলের জন্য খুবই উপকারী, সেটা হচ্ছে ডাল। ডাল আমরা অনেকেই খাই। ডালের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন আছে, আর প্রোটিন কি ভালো ভালো কাজ করে সেটা আমি আগেই বললাম। এছাড়াও প্রোটিন ছাড়াও যেটা রয়েছে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আয়রন। আর আয়রনের যদি অভাব হয়ে যায় আমাদের শরীরে তাহলে হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে তাদের চুল কিন্তু অনেক উঠতে থাকে, অনেক পাতলা হয়ে যায় চুল। এই আয়রন কি করে, আমাদের রক্তে, আমাদের তালুর মধ্যে রক্ত চলাচলে সাহায্য করে, যার ফলে অক্সিজেন আমাদের চুলের গোড়ায় পৌঁছায়, যেটা কিন্তু খুবই ভালো আমাদের চুলের জন্য। আর ডালটা চেষ্টা করবেন ঘন খাওয়ার, এতে ভালো পুষ্টিগুণ আপনারা পাবেন। এই ডালের মধ্যে প্রোটিন আয়রন তো আছেই, এছাড়াও আছে ফোলেট, যেটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। তাই প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ডাল অবশ্যই রাখবেন। এরপর যে খাবারটার কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোলা। ছোলার মধ্যেও এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন ফোলেট আছে, প্রোটিন আছে, আয়রন আছে। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। এই তিনটা জিনিসের কোনো একটা যদি অভাব হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চুল উঠতে থাকে। তাই মাঝে মধ্যেই চেষ্টা করবেন ছোলা খেতে। ছোলা কিন্তু খুবই উপকারী আপনার চুলের জন্য। এরপর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে টক দই। টক দই আমাদের কত ভালো ভালো কাজ করে সেটা আমরা অনেকেই জানি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই টক দইয়ের মধ্যে আছে প্রোটিন, জিঙ্ক, এই দুটোই গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। তাই অবশ্যই যখনই সময় পাবেন টক দই অবশ্যই খাবেন। এরপর যে খাবারটার কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাদাম। বাদাম, এবার কোন বাদামটা খাবো? যে কোনো বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, আলমন্ড, ওয়ালনাট, যে কোনো বাদাম। এই সমস্ত বাদামে আছে আমাদের হেলদি ফ্যাট। এই হেলদি ফ্যাট আমাদের শরীর কিন্তু নিজের থেকে তৈরি করতে পারে না। এই সমস্ত বাদাম খেলে আমরা ভালো পরিমাণে ফ্যাট পাবো, হেলদি ফ্যাট পাবো। আর এই হেলদি ফ্যাট আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, আমাদের চুলকে ঘন কালো লম্বা করতে সাহায্য করে। তাই বাদাম অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন, তবে খুব বেশি পরিমাণে খাবেন না, এক্ষেত্রে কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যদি আপনি বেশি পরিমাণে বাদাম খান। পরিমিত পরিমাণে খাবেন। এরপর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এখন কথা হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার আবার কি কাজ করে? ভিটামিন সি সমৃদ্ধ খাবার অনেক কিছু কাজ করে। যদি আমাদের শরীরে ভিটামিন সির অভাব হয় তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়, আর অ্যানিমিয়া হলেই কিন্তু আমাদের চুল পড়তে থাকে। তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার আপনার খাদ্য তালিকায় রাখতেই হবে। আর এই ভিটামিন সি আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, ভিটামিন সিও আমাদেরকে বাইরে থেকে নিতে হবে। এই ভিটামিন সি কোথায় পাওয়া যায়? টক জাতীয় ফলে ভালো মাত্রায় পাওয়া যায়।
আপনি যদি টক জাতীয় ফল থেকে ভিটামিন সি না নিতে পারেন, ওতে যদি প্রবলেম হয় ওই টক জাতীয় ফল থেকে ভিটামিন সি নিতে, তাহলে কিন্তু আপনি পেয়ারা খেতে পারেন, বিভিন্ন শাকসবজি খেতে পারেন, আমলকি খেতে পারেন, টমেটো খেতে পারেন। এগুলো থেকেও আপনি ভালো মাত্রায় ভিটামিন সি পাবেন। এরপর যে খাবারটার কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বীজ, যেমন মিষ্টি কুমড়োর বীজ, চিয়া সিড, সূর্যমুখীর বীজ, তিসির বীজ, তিলের বীজ, এই সমস্ত সবই বীজ আপনার চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সায়েন্টিফিক্যালি প্রুভ এই সমস্ত বীজ কিন্তু আপনার চুলের জন্য, চুলের স্বাস্থ্য ভালো রাখতে খুবই সাহায্য করে। তাই এই সমস্ত বীজও আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে গেলে। এরপর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে পালং শাক। পালং শাক খুবই চমৎকার কাজ করে আপনার চুলের জন্য। এই পালং শাকের মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয় আমাদের চুলের জন্য। এই পালং শাকের মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, আয়রন আছে, ফোলেট আছে। এই 4টা জিনিসই চমৎকার কাজ করে আপনার চুলের জন্য। তাই অবশ্যই পালং শাক আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন। এরপর যে খাবারটার কথা বলবো সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হলুদ রঙের ফল, মানে যেমন পেঁপে, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু। এতে কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন এ রয়েছে, আর ভিটামিন এও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তাই ভিটামিন এ কে বাইরের থেকে কোনো মেডিসিনের দ্বারা না নিয়ে এই সমস্ত খাবার খেয়েও কিন্তু আপনি ভালো মাত্রায় ভিটামিন এ পাবেন এবং আপনি আপনার চুলকে অনেক ভালো রাখতে পারবেন। এবার বলি কিছু টিপস যদি আপনি ফলো করেন, মানে এই সমস্ত খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি এই সমস্ত টিপসগুলোও ফলো করেন, তাহলেও কিন্তু আপনার চুল অনেক সুন্দর থাকবে। যেমন চুলকে প্রত্যেকবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে চুলকে হেয়ার ড্রায়ারে খুব বেশি শোকাবেন না, চেষ্টা করবেন ন্যাচারাল হাওয়ায় বা সানলাইটে শোকানোর। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে চুলকে কখনোই ঘষে রোগড়ে মুছবেন না, এতে চুলের গোড়া খারাপ হয়, চুলের টেক্সচার অনেক খারাপ হয়ে যায়। তাই চেষ্টা করবেন চুলকে আস্তে আস্তে করে মোছার। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে ভেজা চুলকে কখনোই আঁচড়াবেন না, এতে কিন্তু চুল খুব বেশি পরিমাণে পড়তে পারে। চুলকে হালকা শুকিয়ে গেলে বা পুরো শুকিয়ে গেলে চুলকে আঁচড়াবেন। এছাড়াও একটা মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস বলে যাই, যদি আপনি মাসে 2 থেকে 3 বার পেঁয়াজের রস মাথায় দেন, তাহলেও কিন্তু আপনার চুল অনেক ভালো থাকে। এই সমস্ত খাবার খান এবং এই সমস্ত টিপস ফলো করুন, দেখবেন আপনার চুল অনেক ভালো থাকবে। আপনার চুল অনেক দিন পর্যন্ত স্ট্রং থাকবে, ঘন, কালো এবং লম্বা থাকবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।